ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া ছিল এই হামলা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বলেন। এদিকে পশ্চিমা শক্তির দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, কিন্তু ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে মস্কো। বার্তা সংস্থা তাস জানিয়েছে, মারিয়া জাখারোভা বলেছেন, ইসরায়েলে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইরানই যথেষ্ট। ঘনিষ্ঠ মিত্র হলেও এই বিষয়ে নাক গলানোর কোনো ইচ্ছা নেই রাশিয়া কিংবা ভ্লাদিমির পুতিনের। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থতা প্রমাণিত হয়েছে, কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা প্রমাণিত। তার আমলে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। হোয়াইট হাউসের স্পষ্ট বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ অসহায়ত্ব প্রদর্শন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কারণে এই অঞ্চলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত 23 সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে উত্তর তীর নামক স্থানে সামরিক অভিযান শুরু করে ব্যাপক হামলা চালায়। গত 27 সেপ্টেম্বর এক হামলায় ইসরায়েল বৈরুতে হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করে। জবাবে ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তেহরান। এই হামলার কিছুক্ষণ আগেই অবশ্য যুক্তরাষ্ট্র বলেছিল, ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে বলে CNN এর লাইভে বলা হয়।